পটুয়াখালী ৩ আসনে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপির সঙ্গে তার দলের নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের সঙ্গে দলটির বৈঠকে পটুয়াখালী ৩ আসন নূরকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনী জোট চূড়ান্ত হলে নুরুল হক নূর ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবেন, কিন্তু ধানের শীষে এই আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। গণ অধিকারের সঙ্গে বিএনপির জোট হলে নিশ্চিতভাবে মনোনয়ন বঞ্চিত হচ্ছেন এই আসনে বিএনপির একমাত্র হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। যুগান্তরকে তিনি নিশ্চিত করেছেন যে কোনো মূল্যে তিনি নির্বাচন করবেন। সোমবার দুপুরে গলাচিপার সহকারী রিটার্নিং কর্মকর্তার থেকে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার দলের নেতাকর্মীরা। বিএনপি নেতা হাসান মামুন যুগান্তরকে বলেন, নির্বাচনের জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেব। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপেই নির্বাচনে অংশ নিচ্ছি, কোনোভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। তবে আমার বিশ্বাস পটুয়াখালী ৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী দেবে। রোববার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণ অধিকার পরিষদকে পটুয়াখালী ৩ ও ঝিনাইদহ ২ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। দুটি আসনের মধ্যে পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও ঝিনাইদহ ২ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তাদের দুজনেই নিজ দলের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সোমবার গণ অধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় মাত্র দুটি আসনের জন্য তারা বিএনপির সঙ্গে জোট করবে না। তারা ৩০০ আসনে প্রার্থী দেবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় মনোনয়নপত্র জমা দেবেন গণ অধিকার পরিষদের প্রার্থীরা।